মিনি কিচেন উইথ সম্পাতে প্রথমে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আর আজকে এমন একটি রেসিপি সিঙ্গারা নিয়ে এসেছি। আমার তো মনে হয় না কেউ এরকম ধরনের সিঙ্গারা আগেও খেয়েছেন কিনা। অনেকে অনেক ধরনের সিঙ্গারা খেয়েছেন। এই সিঙ্গারাটা এমনই একটি রান্না যেটা খেলে পরে সবার ভালো লাগবে। এটা খুবই টেস্টি, স্বাস্থ্যকর উপাদেয় রান্না। আর যারা আমার আগের ভিডিওটাতে সাবস্ক্রাইব করেছেন, তারপরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্টস করেছেন তাদেরকেও, আর যারা লাইক করেছেন, সমস্ত ভিউয়ার্সদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি রেসিপিটা শুরু করছি। দেখুন, এই সিঙ্গারাটা করতে কি কি লাগবে। এর একটা পুর করতে হবে। পুরের জন্য প্রথমে লাগবে নারকোল, কাঁচা নারকোল, ধনেপাতা, শুকনো লঙ্কা কুচনো, জোয়ান, নুন, আর হচ্ছে একটু চাট মশলা। আর ময়দাটা তো মাখবো, আটা আর ময়দা মিশিয়ে আমি মাখবো। তাতে কি হবে, জিনিসটা হেলদি হবে। আর ভাজার জন্য তেল লাগবে। ঠিক আছে, এবার দেখুন আমি রান্নাটা কি করে করি। এবার পুরটা বানানোর জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হয়ে গেছে। একটুখানি তেল লাগবে, বেশি তেল লাগবে না, যেহেতু নারকোলেরও তেল আছে। একদম ছিটেফোঁটা তেল লাগবে। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার ফার্স্টে কি দিতে হবে, শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে। এটা তারপরে নারকেল কুচোনোটা দিয়ে দেবো। এটা কাঁচা নারকেল দিয়ে করা যায়, কিন্তু এতে কি হবে, নারকেল থেকে জল বেরোতে থাকে। এই জন্য আমি একটুখানি নেড়ে নিচ্ছি। কড়াটা বেশি নাড়তে হবে না। অল্প একটু নুন দিলাম। এবার ঝালের জন্য জোয়ান দিলাম। পরপর পরপর দিয়ে দিলে কিছু অসুবিধা নেই। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবারে একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, জলটা টেনে গেছে। এবং চাট মশলাটা দিয়ে দিলাম। আপনাদের যদি চাট মশলা না থাকে তাহলে পাতিলেবুর রস দিতে পারেন। সেটা দিলে একটু কম পরিমাণে দেবেন, চাট মশলাটা শুকনো তো। দেখুন একটু শুকিয়ে গেছে। আমি এবার এটা ঠান্ডা হতে দেবো। সেই ফাঁকেতে আমি আটাটা মাখবো। অল্প অল্প ভাজা, বেশি ভাজার দরকার নেই। এবারে আমি আটাটা হাফ কাপ আটা নিচ্ছি। আর হচ্ছে কাপের মতন ময়দা দিচ্ছি। দিয়ে অল্প একটু নুন দিতে হবে। আর হচ্ছে একটু তেল দিতে লাগবে। দিয়ে এবার ভালো করে মাখাতে হবে। শুধু ময়দার খাওয়াটা ভালো না,
আটা ময়দা মিশিয়ে খেলে শরীরের পক্ষে ভালো। দেখুন, তেল দিয়ে আর নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে পুরো আটাটার মধ্যে তেলটা ছড়িয়ে যায়। এই দেখুন, এটা মুঠো হচ্ছে, একটু একটু মুঠো হয়ে যাচ্ছে। ব্যাস, এতে কি হবে, জিনিসটা খাস্তা মতন হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। বেশি জল একবারে দিলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে, কারণ তেলটা তো দিয়েছি, তেলে একটু বাইন্ডিং এর কাজ করবে। বেশি পাতলা হয়ে গেলে আবার বেলতে অসুবিধা হবে। একটু ভালো করে মাখতে হবে, তাহলে কি হবে, এত সুন্দর মাখা হয়েছে, পুরো এর থেকে ছেড়ে চলে আসছে। এবারে উপর থেকে আমি একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা এই কারণে দেওয়া যাতে জিনিসটা, এটাকে আমি একটুখানি 5 মিনিটের জন্য রেখে দেবো। এবারে আমি কি করব, বেলনির গায়ে যাতে আটকে না যায় সেজন্য একটুখানি তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে দিলে তাহলে কি হবে, তেলটা আটকে যাবে না বেলার সময়। আর একটুখানি গুঁড়িয়ে নিয়েছি বেলার জন্য, ময়দা। এবারে 5 মিনিট হয়ে গেছে, আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেটা আমরা লুচি করি সেই রকম আমি তার থেকে একটু ছোট ছোট সাইজে করবো বলে ছোট ছোট লেচি করছি। আপনারা পারলে আর একটু বড় করতে পারেন। এখন পেঁচ খেয়ে নিলাম, নিয়ে এইবারে এই যে পেঁচ খাই নিচ্ছি লেচিটা, গুড়ের মধ্যে ডিপ করে নেবো। ডিপ করে নিলে এবার ওরা একটু বেশি গুঁড়ি দিয়ে বেলে, আমি একটু কম গুঁড়ি দিয়ে বেলি তো। হলো তো হয়ে, এবারে কি করতে হবে, এটা মধ্যখান থেকে হাল করে নিতে হবে। এই দেখুন, এই যে এটা আছে, হাফ সার্কেল করেছি করে, এবার এটাকে কি করতে হবে, চিপে দিলে হয়, চিপে দিলে তাহলে কি হবে, এটা বেরোবে না। একটু ভালো করে চিপে দিতে হবে, নাহলে যখন ভাজবো তখন এটা বেরিয়ে চলে যাবে। এবারে একটা অল্প করে ভরলাম, উপর থেকে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে এবারে এটাকে এইরকম করতে হবে, করে মুখটাকে এরকম করে করা। দেখুন সিঙ্গারার মতন এসে গেল। এটা একটু ভালো করে চিপে দিতে হবে যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। হলো, আর একটা করে দেখাচ্ছি। ফার্স্টে গুঁড়ি মাখিয়ে নিলাম, নিয়ে এবারে লুচি যেরকম বেলি বড় করে বেলতে হবে।
বেলে নিয়ে এবারে আমি কি করবো, সেটাকে মধ্যিখান থেকে হাফ করলাম, হাফ করে নিয়ে এবারে এটাকে এইরকম করব, এই দুটো মুখকে জয়েন করতে হবে, আর কিচ্ছু না, একটু চিপে দিতে হবে, চিপে দিলে জিনিসটা শেপের মতন আসবে। এবারে খোল মতন হলো, হয়ে এই যে নারকেলের পুরটা করেছি উপর থেকে জল দিয়ে দিতে হবে, বেশি জল দিলে হবে না, অল্প আঙুলের ডগায় যেটুকু জল ওঠে এটাকে এইরকম মুড়ে দিতে হবে। এত বড় জল দিলে এটা আটকে গেল, সিঙ্গারার মতো দেখতে হয়েছে। আমি তেলটা গরম বসিয়ে দিচ্ছি। একটুখানি আটা ফেলে দেখে নিতে হবে গরম হয়েছে নাকি, আর একটু গরম হবে। দেখুন হালকা তেলটা গরম হয়েছে, বেশি তেল গরম হয়নি। এবার আমি একটা একটা করে ছাড়ছি। ভালো করে মাখা হয়েছে বলে আটাটা, সেই জন্য কিছুক্ষণ ফুলছে জিনিসটা। আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেলই দিয়েছি। হ্যাঁ, মাখাটাকে একটু শক্ত করে মাখতে হবে, তাহলে কি হবে জিনিসটা পুরো সিঙ্গারার মতন হবে। আর ওই জলটা দিয়েছি যার দরুন কেটে বেরোচ্ছে না, মুখটা একটু বুঝিয়ে দিতে হবে, আর কিচ্ছু না। আমি ছোট ছোট সাইজে করেছি, একটা একটা করে ভাজছি, কম তেলে ভাজছি তো। দেখুন কি সুন্দর ফুলছে জিনিসটা। দোকানে করে কি ডুবো তেলে ভাজে, দেখ এক কাপ আটা দিয়ে আটার ময়দার মধ্যে কতগুলো সিঙ্গারা হয়েছে। দেখতে কত সুন্দর দেখেছিস, পুরো দোকানের মতো সিঙ্গারা। সাইজে যে ছোট, এরকম সিঙ্গারা চেনাতে পাওয়া যায় জানিস তো, তবে টেস্টটা এরকম হয় না, টেস্টটা অন্য টেস্টটা। এবার খেয়ে দেখ কিরকম হয়েছে। তুমি প্রথমে খেয়ে দেখো। না, আগে ছেলেদের খেতে হয়, তারপরে মা খাবে। দাও, লাল দেখে দেবো? লাল দেখে দাও, যে কোনো কিছু দেখে দাও। অসাধারণ খেতে, অসাধারণ। এরকম সিঙ্গারা আমার পুরো গোটা ভারতে যত জায়গায় গেছি আমি, এরকম সিঙ্গারা আমি কোনো খাইনি। এরকম নারকলি সিঙ্গারা দারুণ খেয়ে, দারুণ খেয়ে, দারুণ দারুণ। এটা হেলদি অথচ টেস্টি। কিচ্ছু লাগবে না, শুধু এটাকেও গরম গরম খেতে ভালো লাগে। যা ইনগ্রিডিয়েন্টস পড়েছে সেগুলো কোনো কিছু এমন না যে বাইরে থেকে কেনা, সব ঘরেই বানানো। শীতকালের সময় ধনেপাতা পাবেন, নারকল তো বাইরে থেকে পেয়েই যাবেন। আর কি, লঙ্কা, শুকনো লঙ্কা হয়ে গেল, এবার বানান, খান, এনজয় করুন। শীতকালের মধ্যে তো ভাজাভুজি খাওয়া অনেক ভালো। আমি যেহেতু এটা আটা ময়দা মিশিয়ে করেছি, সুতরাং এটা শরীরের পক্ষেও খারাপ নয়, ভালো। বাজারে কি করে ময়দা দিয়ে শুধু করে, হ্যাঁ, কিন্তু আমি সেটা আটা ময়দা দিয়ে করেছি। আর দেখতে পেয়েছেন কিরকম ক্রিপসি, দেখুন ওপর থেকে ক্রিপসি, দেখুন খড়খড় করছে। হ্যাঁ, সব কটা ক্রিপসি হয়েছে। আমি দেখলাম আমি অত অল্প তেলে অত ভেজেছি, কিন্তু সবকিছুই শরীরের পক্ষে। আমি সবসময় চিন্তা করি
যে আমার ছেলে খেলে পরে যাতে শরীরটা ঠিক থাকে। অবশ্যই বললাম। ভিডিওটি শেষ হওয়ার আগে ভিডিওটি এতক্ষণ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি শেষ করার আগে অবশ্যই এটা লাইক করে দেবেন কিন্তু, আর শেয়ার করবেন কিন্তু, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে পরের যতগুলো রান্না যেগুলো হয় সেগুলি যাতে সবকিছু আপডেট আপনারা যেন পেয়ে যান। ঠিক আছে? এবং আপনাদের কমেন্টস, যেগুলো কমেন্ট আপনারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যদি কমেন্ট যদি না দিয়ে করতেন যদি, তাহলে আমাদের ভিডিওর যে ভিউয়ারশিপ যে আছে সেটা বাড়তো না। তো আপনাদের কমেন্ট করার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। এই নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার। নমস্কার।